আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আসলে ওয়েদারটা আবারও বৃষ্টিতে ভরে যাচ্ছে। তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, সারাদিনই বৃষ্টি হয়েছে কম বেশি। তো আজকেও সকাল থেকে মেঘলা মেঘলা ভাব, বাট রোদ উঠতেছে, আবার মেঘ মেঘ ভাব। তো আমি যখন অডিওটা দিচ্ছি তখন মুষলধারায় ঝড় এবং বৃষ্টি দুটাই। তো আল্লাহ ভালো জানে আমার খামারের এখন কি অবস্থা হবে। তো তারপরে আপনাদেরকে ভিডিও করছি, ভিডিওটি দেখাই। তো এটা সকালের দৃশ্য। তো সকালে এসেই আমি ভুট্টা ফার্মেন্টেশনটা দিয়ে দিলাম আর কি। তো মাশাল্লাহ আজকে কিন্তু 6 কেজি করছি। তো 6 কেজি ভুট্টা ফার্মেন্টেশন গতকালকে করছিলাম। আজকে 21 দিন, যেহেতু 21 দিন বয়স, তো 21 দিন বয়স থেকে আমি একটু পরিমাপে বাড়াইয়া দিলাম, কারণ কালকেও আমার প্রায় দুপুর 3টার দিকেও শেষ হয়ে গেছে। তো এখন খাবার চাহিদাটা কিন্তু বৃদ্ধি পাইছে, মানে 20 দিন থেকে মুরগির অটোমেটিকলি খাবারের চাহিদাটা অনেক হারে বৃদ্ধি পায়। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও আপনাদেরকে ওজন করে দেখাবো যে বড় মুরগিটা কতটুকু ওজন হলো, এবং যেটা 5টা মুরগি আমি ওজন করি, তো সেই 5টা মুরগির ওজন কেমন হলো সেটাও আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই আপনারা জিনিসটা জানতে পারবেন আর কি। তো আশা করতেছি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর দেখতেই পারতেছেন আমি কিন্তু সকালে এসেই যেহেতু কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে লিটারটা একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়েছে, যার কারণে আমি লিটারে একটু হালকায় তুষ দিয়ে দিলাম। তো যদিও আরও ছাই আমার তুষ সংরক্ষণে আছে, তো এইগুলো আমি দেবো পর্যায়ক্রমে। জাস্ট হয়তোবা ধরেন রাত্রে বা কাল পরশু দিতে হবে, কারণ এখনও মুরগি আমার এখানে 10 দিন রাখার ইচ্ছা আছে। তো আমি 30 দিনের পরে সেল করার ইচ্ছা। তো সবাই দোয়া করবেন। তো আজকে আপনাদেরকে কতটুকু ওজন মুরগির হলো সেটা কিন্তু দেখাবো। তো আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো আর একটা কথা বলে নেই, কারণ ভুট্টা ফার্মেন্টেশনটা আসলে আমি এখন পর্যন্ত যতটুকু রেজাল্ট পাইছি আপনাদের আমি পাই টু পাই সব কিন্তু ডিটেলসলি আমি তুলে ধরেছি। তো এবার ইনশাল্লাহ আমার নিয়ত আছে 200 মুরগিকে আমি 100 কেজি তো খাওয়াবই, তারপরে উপরে চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক, যদি বেশি খাওয়ানো যায় তো তাহলে তো আমার আরেকটু সেভ হবে ইনশাল্লাহ। তো 100 কেজি ন্যূনতম খাওয়ানোর ইচ্ছা আছে ভুট্টা ফার্মেন্টেশন। তো 100 কেজি যদি ধরেন 200 মুরগিকে খাওয়ানো যায়, তো হয়তো বা যারা 1000 মুরগি পালন করেন, তাহলে আপনারা 1000 মুরগিকে ধরেন 5 ভাগে, তাহলে 10 বস্তার মতো, 10 বস্তা 500 কেজি। 500 কেজি খাওয়ানো যাবে। তো সেই ক্ষেত্রে 500 কেজিতে আপনার সয়াবিন হয়তোবা 3.5 বস্তা, 4 বস্তা, 3.5 বস্তা, 4 বস্তায় ধরুন, 4 বস্তা সয়াবিন আর 6 বস্তা আপনার ভুট্টা হলে মোটামুটি আপনি পুরো সেট কমপ্লিট করতে পারবেন। আর খাবার কস্টিংটা ইনশাল্লাহ আশা করা যায় যে 25% আপনার সেভ হবে যদি 10 বস্তা আপনি এটা খাওয়ান। তো আর আপনার এমনি মুরগিকে আর কোম্পানির ফিড খাওয়াইতে হবে সর্বোচ্চ 40 বস্তা। তো 40 থেকে 42 বস্তা খাওয়াইলে পরেই আপনার মোটামুটি প্রত্যেকটি মুরগি গড়ে 2 কেজি প্লাস হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন, প্রথম আমার যে বড় মুরগিটা এটা কিন্তু 1200 প্লাস হয়ে গেছে। তো 1210 গ্রামের মতো। আর 5টা মুরগি যে আছে, এই 5টা মুরগি মাশাআল্লাহ 5 কেজি 370 গ্রামের মতো।
তো গড়ে কিন্তু প্রায় 1100। আজকে আমার মুরগির 21 দিন রানিং, 21 দিন কিন্তু শেষ হয় নাই, 21 দিন রানিং আছে। তো 21 দিন রানিংয়ে কিন্তু মোটামুটি মুরগির ওজন কিন্তু প্রায় 1100 গ্রাম গড়ে, মানে 1 কেজি 50 গ্রামের উপরে প্লাস আছে গড়ে। তো যাই হোক, আবারও বৃষ্টি নামছিল, তো বৃষ্টিটা একটু থেমেছে। তো বৃষ্টিটা থামলেও আবারও নেমেছে, এটা আমি অডিওর প্রথমেই বলেছি যে ঝড়ের মতো হয়েছে। তো যাই হোক, ওয়েদারটা আসলে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। তো সবাই দোয়া করবেন। আমার ছাদের উপর তো মানে বাতাস টাতাস উঠলেই একটু প্রবলেম হয়ে যায়। তবে দক্ষিণ আর পূব দিক থেকে বাতাস উঠলে তেমন প্রবলেম হয় না, কারণ এই দুই দিকে খোলা আছে, পর্দার ব্যবস্থা আছে পর্যাপ্ত। বাট উত্তর আর পশ্চিম দিক থেকে যদি বাতাস ওঠে তখনই একটু প্রবলেমটা হয়। তো দেখুন, আমার ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু আজকে এখন আমি দুপুর 2টার দিকে, তো দুপুর 2টার দিকে ভুট্টা ফার্মেন্টেশন যতটুকু ছিল সম্পূর্ণ দেওয়া শেষ। এখন পাত্রে যতটুকু আছে এইটুকুই ভরসা। তো সম্ভবত 3টা, 3:30 বা 4টার ভিতরেই শেষ হয়ে যাবে খাবারটা, কারণ খুব বেশি নাই। তো 6 কেজি করে এখন কিন্তু চলতেছে। তো সামনে কাল পরশু থেকে আবার 7 কেজি করার ইচ্ছা আছে। তো আমি যদি ভুট্টা ফার্মেন্টেশনটা বাড়াই সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, এটা নিয়ে আপনারা টেনশন করার কিছু নেই। আর মেডিসিনটা আমার দুপুরে, আজকে যেহেতু বৃষ্টি, তো আজকে আর দুপুরে রেনাসি দেই নেই, আমার সাদা পানি চলতেছে রাত দিন 24 ঘন্টা। এখন কিন্তু সাদা পানি, কোনো রকম মেডিসিন নেই। তো এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন।